আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দামামের সবচেয়ে সুন্দর এবং ফিউচারিস্টিক বিল্ডিং, যে বিল্ডিং এ রয়েছে সৌদি আরবের সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে গিয়ে দেখা হলো আমার এই ছোট্ট বন্ধুর সাথে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো ঈদের তৃতীয় দিন আমার কেমন কাটলো এবং ইত্রার মধ্যে গিয়ে আমরা কি কি দেখলাম, সবকিছু থাকবে এই ব্লগে। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো যে আসলে আজকে আমি কোথায় চলে আসছি। ঈদের তৃতীয় দিন আমরা ঘোরার জন্য চলে আসছি ইত্রার মধ্যে। এখন গাড়ি পার্কিং করে আমি যাচ্ছি ভিতরে ঢোকার জন্য। আর এই তো দেখতে দেখতে চলে আসছি ইত্রার সামনে। সৌদি আরবের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঈদ উপলক্ষে কিন্তু খুবই সুন্দরভাবে ইত্রাকে সাজানো হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। বাইরের সবকিছু দেখে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকি দেখি একটা স্টলের মধ্যে ফ্রি আরাবিয়ান কফি দিচ্ছে, আর ওইখান থেকে আমরা সবাই এক কাপ করে গাওয়া নিয়ে নিলাম। আর এটা কিন্তু সৌদি আরবের ঐতিহ্যবাহী পানীয়। আর এই বিল্ডিং এর ভিতরটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই বিল্ডিং কে কেন আমি ফিউচারিস্টিক বিল্ডিং বলতেছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর একটু সামনে গিয়ে দেখি বাচ্চাদের জন্য একটা চকলেট গার্ডেন বানানো হয়েছে, যেখানে বাচ্চাদের ফ্রিতে চকলেট দেওয়া হচ্ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। এই তো তারপর আমরা যাচ্ছিলাম উপরে লাইব্রেরি সেকশনে। এই তো বলতে না বলতে আমি চলে আসলাম লাইব্রেরির মধ্যে। এই লাইব্রেরিটি দেখতে যেমন সুন্দর, সাইজটাও কিন্তু বিশাল বড়। আর এই লাইব্রেরিতে কিন্তু বর্তমানে প্রায় 4 লাখের মতো বই আছে। আর এই লাইব্রেরি নিয়ে আলাদা করে আমার একটা ভিডিও বানানো আছে, যদি কেউ দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো। তো ইত্রার মধ্যে আসার পর দুইটা ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে, যারা এর আগে আমার ভিডিও দেখছে। এন্ড এখানে আমার একটা ছোট ফ্রেন্ড আছে। তোমার নাম কি? তুমি কেমন আছো? ভালো আছি। তো এই যে ইত্রার মধ্যে আসছো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি কি আমার ভিডিও দেখো? জি। মানে ও কিন্তু অনেক কিউট। আমার ব্লগে একটা হাই দাও। হাই। এখানে আরো দুইটা ভাই আছে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ রাজীব কামরুল ইসলাম। তো ভিডিও কি সবসময় দেখা হয়? দেখি তো, আপনি 30 দিন 30 জায়গায় ইফতার করছেন। আমরা রমজান মাসে দেখছি আপনাকে। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ লাইব্রেরিতে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব ইত্রার মিউজিয়ামে। আর গাইস, বিভিন্ন জায়গায় গেলে মানুষ যখন বলে আমি আপনার ভিডিও দেখি, তখন মনে একটা আলাদা প্রশান্তি কাজ করে। স্পেশালি ধন্যবাদ দিতে চাই তোমাদেরকে, যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো। ফাইনালি বাইরে চলে আসছি। আর দেখো আজকে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর এখন আমরা চলে আসছি ইত্রার মিউজিয়ামে। এসে দেখি বাচ্চারা গেম জোন সেকশনে গেম খেলতেছে। এখন আমরা চলে আসছি আরো একটা জায়গায়, যেখানে আসলে দেখতে পারবেন আরামকো কোম্পানি কিভাবে A to Z মাটির নিচ থেকে তেল উত্তোলন করে। এটার ফুল প্রসেসিংটা এখানে দেওয়া আছে। এন্ড এর পাশেই ছিল মাটি কিভাবে ড্রিলিং করে, এর ফুল প্রসেস। দাম্মাম শহরে তেল আবিষ্কার হওয়ার আগে এখানকার মানুষজন সমুদ্রে মাছ ধরতো। সমুদ্রে মাছ ধরার জন্য লাগতো কম্পাস এবং বিভিন্ন ম্যাপ। এখানে আসলে আপনারা পুরনো কম্পাস এবং ম্যাপও দেখতে পারবেন। এছাড়াও এই মিউজিয়ামে ছিল আরো অনেক কিছু। সবকিছু জানতে এবং দেখতে চাইলে আপনি চলে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আলাদা করে একটা ভিডিও সম্পূর্ণ বানানো আছে এই বিল্ডিং এর উপরে। তো এই ছিল আজকের ভিডিও। কে কোন জায়গা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমাকে নতুন দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করো আমার পেজটাকে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।